নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে আমাদের দেওয়া আপডেট অক্ষরে অক্ষরে মিলল। মঙ্গলবার 24 তারিখ ভোর রাত্রে হওয়ার কথা ছিল ব্যাপক বৃষ্টি, সেই মতনই ঝেঁপে ঝড় বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ঝড় এবং হাওয়া সমেত ব্যাপক হারে কিন্তু বৃষ্টি দেখা গিয়েছে এবং সারাদিনই ছিল আকাশ মেঘলা। আবহাওয়ার আপডেট যেমন দিয়েছিলাম সেমনটাই মিলে গেছে গিয়ে ফের একবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা আরেকবার তৈরি হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী ফের বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবারও নতুন করে নিম্নচাপের প্রভাব প্রবেশ করতে পারে, যার কারণে আবারও ব্যাপক ঝড় বৃষ্টি। এদিকে আবারও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত অর্থাৎ নতুন সাইক্লোনিক সার্কুলেশন, তাতে অনেকটাই পরিবর্তন এসছে। বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই নতুন ঘূর্ণাবর্তটিতে এবং আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলাতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এদিকে আবার আমরা ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, এই সমস্ত সাইটগুলোতেও আমরা ফের একবার নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কোনো শক্তিশালী বড়সড় সিস্টেমের সম্ভাবনা রয়েছে কিনা। তো সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা যদি দেখি মোটামুটি 25 তারিখের যদি কন্ডিশন দেখি, 25 তারিখ কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতে এখন অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা অসমের দিকেও বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়ং এবং ধোত্রি, গৌরবাতান, লাভা, সোরেং এদিকগুলিতেও কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। 25 তারিখ থেকে আমরা যদি 26 তারিখের দিকে এগোই, 25 তারিখ বিকেলবেলা কিন্তু হলদিবাড়ির দিকে এখনও একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন দিকটাতে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের দিকটাতে এখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। তো একই সঙ্গে এখানে শিলিগুড়ির দিকে কি বৃষ্টি রয়েছে না, ওই দার্জিলিং, কার্শিয়ং দিকটাতেই একটু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি এদিকে বাংলাদেশেরও নেত্রকোনা, নীলতরাবাজি, ফুলপুর, ফিনারবাগ এবং বিশ্বম্বরপুর হালকা বৃষ্টি রয়েছে। বাদবাকি শিলং এবং অসম দিকটাতে, গুয়াহাটি দিকটাতে বৃষ্টি রয়েছে। আর এদিকে দেখুন আমরা আসছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে, কোথায় কোথায় বৃষ্টি হবে আবারও, এবং আমাদের বাংলা নিয়ে আসছি, বাংলার আপডেট নিয়ে। তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরছি। এদিকে পুরী, পারদ্বীপ, ওড়িশায়ও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এখন অবধি রয়েছে। তো এখান থেকে আমরা 25 তারিখ থেকে এবার একটু 26 তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবারের দিকে। বৃহস্পতিবারে দেখুন আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, আবহাওয়ার আপডেট অনুযায়ী বৃহস্পতিবারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু উপকূলের সামনে থেকে দেখুন একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত ক্ষেত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। যেহেতু আস্তে আস্তে করে এবারে গরমকাল, গ্রীষ্মকাল আসছে, তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের যে হাওয়াটা প্রবাহটা চলছিল সেটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে গিয়ে, এবং বঙ্গোপসাগরে একের পর এক কিন্তু ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে, লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা 27 তারিখে যদি যাই, 27 তারিখে কী হবে দেখুন, 27 তারিখে উপকূলের সামনে গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এই দেখুন এখান থেকেই কিন্তু ঘূর্ণাবর্তগুলি আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগর থেকে। তো এখান থেকে আবার একটু একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে এদিকে অন্ধ্রপ্রদেশ সাইডটাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 27 তারিখ নাগাদ। আর বাদবাকিটা আমাদের উত্তরবঙ্গের জেলায় জেলায় যেমন শিলিগুড়ি, এখানে শোকনা, কার্শিয়ং, মিরিক, সোবাকে, ছতাকপুর এদিকে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে নেপাল, ভুটান সাইডটাতে এবং অরুণাচল প্রদেশ, অসমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। 27 তারিখ থেকে আমরা 28 তারিখের দিকে যাব, শনিবার অর্থাৎ লাস্ট, এই মাসের একদম লাস্ট দিন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লাস্ট দিনের মধ্যে রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে কোচবিহার, মাথাভাঙা, বানেশ্বর, সোনারপুর, ফালাকাটা এবং কার্শিয়ং, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট
বীরপাড়া, গৌরবাতাং, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শ্রীখোলা, ধোত্রি এই দিকগুলোতে কিন্তু কোথাও একটু মাঝারি বৃষ্টি রয়েছে, কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 28 তারিখ নাগাদ, অর্থাৎ এখানে মাস শেষ হলো। এরপরে 1 তারিখ নাগাদ যখন যাচ্ছি রোববারের দিনটে, তো 1 তারিখ নাগাদ কিন্তু আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগে এই সাইডটাতে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি ফরুদ্দিন, তারপর হচ্ছে চামহানি, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এবার একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব 2 তারিখে কী হবে। 2 তারিখেও ওই ত্রিপুরা এবং সে অসম দিকটাতে একটু বৃষ্টি দেখা যাচ্ছে। 3 তারিখ মঙ্গলবার দিকটাতেও তেমন কোনো বৃষ্টি নেই, ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কলাপাড়া, পাথরঘাটা, চাপসন, লালমোহন দিকটাতে থাকবে। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি কিন্তু তাপমাত্রায় উঠছে দেখুন, অর্থাৎ আপাতত আগামী 3 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনকার লেটেস্ট আপডেট বলছে বৃষ্টি নেই। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে, গ্যারান্টি দেবো না, কারণ এখন আমরা বলছি বৃষ্টি হবে না 100%, পরবর্তীকালে কালকেই আমরা দেখতে পারলাম বা তারপরে আমরা দেখতে পারলাম যে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলছি, যাতে বাই চান্স যদি কোনো পরিবর্তন হয়ে থাকে অবশ্যই যাতে নতুন আপডেট করে আপনাদেরকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে প্রোভাইড করতে পারি। তো সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। এদিকে বাংলাদেশে কলাপাড়াতেও বৃষ্টি দেখা যাচ্ছে 3 তারিখ। কিন্তু বুধবার 4 তারিখ যদি আমরা দেখি, 4 তারিখে একটু একটু করে একটা প্রবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। বিশেষ করে 5 তারিখ নাগাদ এই দেখুন একটা ঘূর্ণাবর্ত ক্ষেত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। 6 তারিখের মধ্যেও কিছু নেই তেমন একটা। 7 তারিখ শনিবারের থেকে একটু একটু করে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যার কারণে আবার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শিলং, তুরা, বাগমারা, ময়মনসিং, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নীলতরাবাড়ি, ফেনারবাগ হয়ে এখানে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির দক্ষিণ ভাগ, ঠাকুরগঞ্জ, সোনারপুর, দার্জিলিং, ধোত্রি, সুরা এই দিকগুলিতে। তো 7 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম হালকা হালকা তৈরি হচ্ছে। এরপরে রোববার 8 তারিখ যাচ্ছি, 8 তারিখেও দেখুন হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া এখানে শিলং, মেঘালয় এদিকগুলোতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং অরুণাচল প্রদেশে দেখা যাচ্ছে, অসম নিয়েও দেখতে পাচ্ছি। 8 তারিখে বিকেল 5টার সময় চারিদিকে কিন্তু বৃষ্টি হবে। দেখুন এদিকে মালদা, উত্তরবঙ্গ, বিশেষ করে উত্তরবঙ্গে সুজাপুর, মালদা, হাবিবপুর, আদিনা, রাতুয়া, গাজল, শামসি, দৌলতপুর, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কুমারগঞ্জ, পাতিরাম হয়ে রাজগঞ্জ, কারানদিঘি, কিষানগঞ্জ, লালবাড়ি, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, ধূপগুড়ি দিক থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা দিকেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, লাভা, গৌরবাতান, সোরেং, শ্রীখোলা, ধোত্রি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ 8 তারিখ থেকে আবারও বৃষ্টি হবে। আর এদিকে দেখুন বাংলাদেশে কালাই, বগুড়া, আখেলপুর, আদমদিঘি, জামালপুর, পীরগঞ্জ, পঞ্চবিবি, রংপুর, শ্বেতপুর, খাটকোলে, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, বোদা, পঞ্চগড় এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী 8 তারিখ দেখতে পাচ্ছি। দেখুন নতুন মাসেই কিন্তু আবারও শুরুতেই বৃষ্টি, এদিকে ঢাকা হয়ে কুমিল্লা, বরিশাল, এদিকে আমাদের ত্রিপুরার দিকে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার হয়ে কুমিল্লা, ফরিদপুর, কাপাসিয়া এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা আগামী 8 তারিখে দেখতে পাচ্ছি। বিশেষ করে 9 তারিখ নাগাদ গিয়ে বাড়বে, বেড়ে এদিকে আমরা শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরি, বরপেতা, তারপর হচ্ছে থিউ এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে সিলেট, বিশ্বম্বরপুর, মাদান, ছতাকপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, ত্রিশাল, মৌলভীবাজার, কালুরা, হাবিবগঞ্জ, বারলেখা, কাতিয়াদি, এখানে ত্রিপুরারও আগরতলা, কাওই, তারপর হচ্ছে বাউমতিয়া এই জায়গাগুলোতেও কিন্তু হালহালি এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটা দেখতে পাচ্ছি রয়েছে 9 তারিখ নাগাদ। বিশেষ করে 9 তারিখে সকাল 6টার সময়, ভোর 6টার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে। তারই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ 9 তারিখ নাগাদ ব্যাপক হারে বাড়বে। এদিকে অসমেও প্রচণ্ড পরিমাণে বাড়ছে। দেখুন আপাতত দক্ষিণবঙ্গের সম্ভাবনাটি দেখাচ্ছে কম, নেই প্রায় বললেই চলে এখনকার আপডেট বলছে, তবে জানি না আগামীকাল আসতে পারে কি না। কিন্তু অসম, উত্তরবঙ্গ, আমাদের বাংলার উত্তরের জেলাগুলি, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এদিকে কিন্তু ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আমরা আবারও আগামী 10 তারিখ দেখতে পাচ্ছি। তো যাই হোক, যেহেতু এখন উত্তরবঙ্গে দেখাচ্ছে এই বৃষ্টিটা পরবর্তীকালে দক্ষিণবঙ্গে আসবে না এমনটিও নয়, আসতেও পারে। তো যার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।